আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক এর 22 এবং 24 নং অঙ্কের সমাধান। তাহলে আমরা শুরু করে নিই। 22 নং প্রশ্নটি কী ছিল? 22 নং প্রশ্নটি হবে, যদি 10a = 1/√3 হয় তবে আমাদের দেখাতে হবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। কি করতে হবে? মান নির্ণয় করো। যদি 10 = 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে চলে যাই। প্রথমে কি লিখব? দেয়া আছে কি দেয়া আছে? 10a। আমরা লিখব 10a = 1/√3। আমরা এটাকে কাজ করে এটা দেখাতে হবে, বা আমরা 10 একটা সূত্র জানি, sin a বাই cos a। কী হবে? sin a বাই cos a। এদিকে 1/√3 যেভাবে আছে সেভাবে বসাতে হবে। তারপর আমরা এখানে চাইলে আমরা বড় করে নিতে পারবো। তাহলে আমরা আর একটু কাজ করি, বা আমরা লিখে নিতে পারবো sin a। sin এর সূত্র হবে 1/cosec a এবং cos এর সূত্র হবে 1/sec a। তারপর আমরা কি লিখব? 1/√3। তোমাদের এটা মনে রাখতে হবে, 1/√3 লিখতে হবে এই চিহ্নের সোজাসুজি, বা কী হবে? 1/cosec a। আমরা এটা প্রথমে লিখব। কি লিখব? এটা প্রথমে লিখব। তারপর 1/sec a কী করব? পরবর্তী নিচের ভগ্নাংশের হর যাবে উপরে এবং লব আসবে নিচে। তাহলে উপরে কি চলে যাবে? sec a। কী হবে? sec a বাই 1 = 1/√3 হবে। ক্লিয়ার বন্ধুরা? প্রথমত আবার বলে দেই, কী লিখেছি? 10 এর সূত্র sin a বাই cos a। তারপর sin এর সূত্র হবে 1/cos a, cos এর সূত্র 1/sec a। তারপর 1/cosec প্রথম অংশ যেভাবে আছে সেভাবে, এবং দ্বিতীয় অংশ কী হবে? নিচের অংশটি উল্টে যাবে, অর্থাৎ লব আসবে হরে এবং হর যাবে লবে। এখন আমরা কি লিখব? বা sec a কে আমরা 1 দ্বারা গুণ করলে পাবো sec a বাই cosec a কে 1 দ্বারা গুণ করলে পাবো cosec a = 1/√3। কি লিখব? 1/√3। তাহলে আমাদের একটি কাজ করতে হবে। ফার্স্টটি হলো cosec স্কয়ার। তাহলে এখানে প্রথম কি আছে? cosec আছে। তাহলে আমাদের এখানে যে কাজটি করতে হবে, cosec a কে উপরে নিতে হবে আর sec a কে নিচে আনতে হবে। তাহলে আমরা লিখব কি? sec a উপরে, cosec a হবে নিচে। ঠিক তেমনি √3 হবে উপরে, 1 হবে নিচে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা এটা কিভাবে লিখলাম? এটাকে বলা হয় বিপরীতকরণ। কি বলা হয়? বিপরীতকরণ করে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রে কী করতে হচ্ছে? বিপরীতকরণ তো হয় নাই। তাহলে আমাদের কি লিখতে হবে? উপরে হবে cosec a, নিচে হবে sec a। তাহলে আমাদের যখন আমরা বিপরীতকরণ করব তখন সমান এর ডান দিকের ভগ্নাংশ এবং বাম দিকের ভগ্নাংশ উভয়টাকে কী করতে হবে? পরিবর্তন করতে হবে। অর্থাৎ লব চলে যাবে হরে এবং হর চলে আসবে কী হবে? লব চলে আসবে হরে এবং হর চলে যাবে লবের জায়গা। অর্থাৎ উপর থেকে যাবে কী হবে? উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে। বা এখন আমরা যে কাজটি করব, cosec a এবং sec a স্কয়ার, এদিকে স্কয়ার। তাহলে কি লিখবো আমরা? √3 উপরে হবে কি? স্কয়ার এবং 1 উপরে হবে স্কয়ার। অর্থাৎ উভয়পক্ষকে বর্গ করে পাই। কী করে পাই? উভয়পক্ষকে বর্গ করে পাই।
কি লিখব, উভয় পক্ষকে বর্গ করে। তারপর আমরা লিখব কোসেক স্কয়ার এ এবং সেক স্কয়ার এ। তাহলে আমরা লিখব এদিকে কোসেক স্কয়ার এ, তারপর কী হবে সেক স্কয়ার এ। এখানে আমরা চাইলে আরেকটি লাইন বাড়িয়ে নিতে পারতাম, অর্থাৎ যদি আমরা কোসেক এ বাই সেকের উপরে যদি এইভাবে লিখতাম হোল স্কয়ার এবং যদি এইভাবে লিখতাম হোল স্কয়ার, তাহলে আমরা এটাই পেতাম। এই জন্য আমি কী করেছি, তোমাদের এখানে একটু শর্ট লিখে দিয়েছি। রুট স্কয়ারে কেটে যাবে হবে 3 এবং ওয়ানের বর্গ হবে 1, 1 এর বর্গ হবে 1। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা এদিকে জায়গা হবে না, আমরা এদিকে লিখে নেই। তাহলে এখন আমরা লিখতে পারবো, আমাদের প্রশ্নে কি বলা আছে, কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ। তাহলে এখন আমাদের বিয়োজন যোজন করে নিতে হবে। কী করে নিতে হবে? বিয়োজন এবং যোজন করে নিতে হবে। যোজন বিয়োজন নয়, কিন্তু বিয়োজন এবং যোজন, অর্থাৎ এদিকে কী আছে, এখানে মাইনাস এবং এখানে প্লাস, এই জন্য। অর্থাৎ যোজন বিয়োজন নিয়মটা কি, যোজন বিয়োজনের নিয়মটা হলো আমাদের উভয় দিকে এটা হলো লব, এটা হলো লব, লব উপরে লিখতে হবে এবং নিচেও লিখতে হবে। কোসেক স্কয়ার এ এবং কোসেক স্কয়ার এ উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। এবং তারপর কি হবে, হর আমরা মাইনাস এবং কি দিব, প্লাস দেব, মাইনাস এবং নিচে দিব প্লাস, অর্থাৎ হরকে লিখতে হবে উপরে এবং নিচেও লিখতে হবে। অর্থাৎ যোজন বিয়োজন নিয়মটি হলো যোজন বিয়োজন না, কিন্তু বিয়োজন যোজন, লব মাইনাস হর বাই লব প্লাস হর। এটা হচ্ছে বিয়োজন আর যোজন। যদি বলতো যোজন আর বিয়োজন, তাহলে হবে প্লাস আর মাইনাস। যেহেতু আমাদের এখানে কী করতে হবে, মাইনাস আর প্লাস মিলাতে হবে, তাই আমাদের কি করতে হবে, বিয়োজন এবং যোজন করতে হবে। তাহলে আমরা এখন কি লিখব, এদিকে কি লিখেছি, তাহলে আমাদের কি করতে হবে, এদিকে কাজটি করতে হবে। 3 এটা হলো লব উপরে হবে নিচে হবে, এবং হর উপরে হবে এবং নিচে হবে। তাহলে এখানে কি মাইনাস, এখানে হবে প্লাস, অর্থাৎ লব মাইনাস হর, লব প্লাস হর। এটা হচ্ছে বিয়োজন আর যোজনের নিয়ম। আমি এদিকে মুছে নেই, তোমরা ভিডিও টেনে দেখতে পারবে। তাহলে এখানে আমরা কি লিখব, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে পাই, বা তাহলে কি হবে, আমাদের আনসার প্রায় চলে এসেছে। তাহলে আমরা কি লিখব, অতএব কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকুয়াল টু 3 মাইনাস 1। 3 থেকে 1 মাইনাস করলে কত হবে, 2 হবে, এবং 3 এর সাথে 1 যোগ করলে কত হবে, 4 হবে। কী হবে, 4 হবে। তাহলে আমরা আরেকটি লাইন বের করতে পারবো। অতএব কী হবে, তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, এবং নিচে কী হবে, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকুয়াল টু 2/1, অর্থাৎ 2/4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 1 এবং এদিকে হবে 2, অর্থাৎ 2কে 2 দ্বারা কয়বার যাবে, একবার, এবং 4কে 2 দ্বারা ভাগ যাবে 2 বার। তাহলে কি হবে 1/2। তাহলে আমরা কি করলাম, এই মানটি বের করে নিলাম। ক্লিয়ার বন্ধুরা? এখানে আমাদের মনে রাখতে হবে আমরা কয়েকটি কাজ করেছি। প্রথমত একটি কাজ করেছি, সূত্র প্রয়োগ করেছি। তাহলে আমি আপনাদের আবার বলে দেই যে এখানে আমরা 3টি সূত্র প্রয়োগ করেছি, যেটি হচ্ছে tan a ইকুয়াল টু সাইন বাই কস এ। এটাকে আমি বলে থাকি বক্সের সূত্র। এবং সাইন এ কি, সাইন এর সূত্র, এই সাইনের সূত্র আমরা কী লিখেছিলাম, 1/cosec a, এবং cos এর সূত্র লিখেছিলাম, cos a কে লিখে হবে 1/sec a। এই 3টি সূত্র আমাদের প্রয়োজন হয়েছে এইটি সমাধান করতে। তারপর আমাদের আর কিছু প্রয়োজন হয়েছিল, যেটি হচ্ছে বর্গ কী করেছিলাম, বর্গ করেছিলাম, এবং
আরেকটি কাজ করেছিলাম, প্রথমত বিপরীতকরণ। কী করেছিলাম? বিপরীতকরণ। যদি আমরা উপপক্ষকে বর্গ করতে চাই, বিপরীতকরণ করতে চাই বা বিয়োজন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে? উভয় পক্ষকে বর্গ করতে হবে, বিপরীতকরণ করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? এটা ছিল 22 নং অঙ্কের সমাধান। এখন আমরা দেখব 24 নং অঙ্কের সমাধান। তো তোমরা বলতে পারো যে আমি একটি পরে একটি লিখি না কেন, অর্থাৎ 21 বাদে 22, 22 বাদে 23 বাদে 24 লিখি না কেন? কারণটি হলো এখানে কিছু অঙ্কের মিল কি আছে, কিছু মিল আছে, ম্যাচিং আছে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এই জন্য আমি কী করি, একটার সাথে অন্যটা জুড়ে দেই, যাতে সেমভাবে তোমরা বুঝতে পারো, সেম অঙ্ক হয়। এখন আমরা 24 নম্বর লিখব। 24 নম্বর প্রশ্নে বলা আছে cot A ইকুয়াল টু b/a হলে লিখতে হবে a sin a মাইনাস b cos a এবং a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। এর মান কি করো? নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব? দেয়া আছে আমি এদিকে একটু চেপে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় এখান থেকে লিখবে না, এখান থেকে লিখবে, যাতে কি হয় একটু ম্যানেজ করে নেবে তোমরা। ক্লিয়ার বন্ধুরা? তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষার সময় লিখবে, তোমাদের পৃষ্ঠা থাকবে। আর এটা আমি কী করছি, যাতে সহজে একসাথে লিখে দেওয়ার চেষ্টা করব, তাই আমি এদিকে একটু সহে লিখতে চাই। তাহলে আমরা লিখব কি, দেওয়া আছে cot A, কি লিখব? cot A ইকুয়াল টু b/a, বা আমরা জানি কটের একটি সূত্র আছে। কটের সূত্র হলো cos a বাই কী হবে? sin a। এদিকে কি হতে পারে? এদিকে এর মান a থাকতে পারে, থিটা কোণ হিসাবে a থাকতে পারে, b থাকতে পারে, d থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, যেটা আমি তোমাদের আগে বলে দিয়েছি। আমরা কি লিখব এখন? b/a। তাহলে আমাদের একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্নে sin এর সাথে a আছে এবং cos এর সাথে b আছে, sin এর সাথে a আছে এবং cos এর সাথে b আছে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, কী করতে হবে? sin এর সাথে আমাদের কী দিতে হবে? a দিতে হবে এবং cos এর সাথে কী দিতে হবে? b দিতে হবে। তাহলে আমরা এখানে আরেকটি কাজ করে নেই। আমাদের উপরে কিন্তু প্রথমত কি আছে? sin a sin a আছে। তাহলে আমরা এখানে একটি কাজ করে নিতে পারি। কাজটি হলো বিপরীতকরণ। কী হবে? বিপরীতকরণ। sin a উপরে চলে যাবে আর cos a নিচে চলে আসবে। শুধুমাত্র একদিকে কাজ করলে হবে না, উভয় দিকে কী করতে হবে? বিপরীতকরণটা করে নিতে হবে। a চলে যাবে উপরে, b আসবে নিচে। বা এখন আমরা কি লিখতে পারবো? আমরা যে কাজটি করব, প্রশ্নটা আমরা কাজটি এখানে কি ছিল? এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব sin a বাই cos a ইকুয়াল টু a/b। তাহলে sin এর সাথে a আছে, sin এর সাথে a আছে এবং cos এর সাথে b আছে। তাহলে আমরা এটা কীভাবে? sin এর সাথে a বসাতে হবে এবং cos এর সাথে b বসাতে হবে। তাহলে আমরা এখানে যে কাজটি করব, sin a বাই cos a, একটু আমি ফাঁকা রেখেছি, এবং a/b, অর্থাৎ এই দুইটিকে আমার কী করতে হবে? এই উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করে নিতে হবে। যদি আমরা a/b দ্বারা গুণ করে নেই, তাহলে সাইনের সাথে a চলে আসবে এবং cosের সাথে b চলে আসবে। তাহলে এদিকে হয়ে যাবে a স্কোয়ার এবং এদিকে নিচে কী হবে? b স্কোয়ার। তাহলে আমরা কী লিখব? বা এদিকে আমরা কী লিখব? a sin a বাই এদিকে হবে b cos a ইকুয়াল টু এদিকে কী হবে? এর সাথে a গুণ করলে a স্কোয়ার। এটা কীভাবে হয়? আমরা জানি এর ঘাত 1 এবং এর ঘাত 1, গুণের ক্ষেত্রে পাওয়ারের সাথে পাওয়ার পরে যোগ হয়। 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে কী হবে?
এ স্কোয়ার, নিচে ঠিক তেমনি বিয়ের ঘাত 1 বিয়ের ঘাত 1, 1-এর সাথে 1 যোগ করলে কত হবে 2 হবে। অর্থাৎ গুণের বেলায় গুণের ক্ষেত্রে পাওয়ার সাথে পাওয়ার যোগ হয়, তাহলে কি হবে বি স্কোয়ার। এখন আমাদের যে কাজটি করে নিতে হবে, তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমাদের লেখা প্রয়োজন আছে উভয় পক্ষকে কী হবে, উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে পাই। এ দ্বারা কী করেছি, এ বাই বি দ্বারা গুণ করে পাই। তাহলে তোমাদের এটা লিখবে কি, তোমরা এখানে লিখবে উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে পাই। আমি এখন মুছে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে কি জায়গা শর্ট। এখন কি লিখব, এখন আমাদের যোজন আর বিয়োজন করতে হবে, অর্থাৎ যোজন বিয়োজন করলে হবে না, আমাদের বিয়োজন যোজন করতে হবে, কেননা আমাদের উপরে কি আছে মাইনাস আছে। তাই আমরা কি লিখব, বিয়োজন যোজন করে পাই, বিয়োজন যোজন করে পাই। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা যোজন বিয়োজনের নিয়মটা কী হবে, যোজন এবং বিয়োজন নিয়মটা হবে, আবারও বলে দেই, লব হবে উপরে এবং লব হবে নিচে। তারপর যেহেতু বিয়োজন এবং যোজন, আমরা তো যোজন বিয়োজন প্রয়োজন নেই, আমাদের কি বিয়োজন আর যোজন প্রয়োজন, তাই মাইনাস এবং প্লাস। অর্থাৎ যোজন হোক আর বিয়োজন হোক, আমাদের কাজটি কিন্তু কী করতে হবে, কাজটি করতে হবে লব উপরে এবং নিচে এবং হর উপরে এবং নিচে। প্রথমত লব হবে উপরে নিচে, তারপর হর হবে উপরে নিচে, তারপর বিয়োজন বললে উপরে মাইনাস এবং নিচে প্লাস, আর যোজন বিয়োজন বললে কি হবে, উপরে প্লাস আর নিচে মাইনাস হবে। তাহলে আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হলো বিয়োজন আর যোজন। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা কি লিখব, তাহলে লব হবে এ সাইন এ, আমরা এটাকে উপরে লিখব এবং এটাকে আবার কি লিখব, নিচেও লিখতে হবে। যেহেতু কী হবে বিয়োজন এন যোজন, তাই আমরা লিখব বি মাইনাস বি কসে প্লাস বি কসে। এদিকেও কাজটি করতে হবে, লব এ স্কোয়ার উপরে লব এ স্কোয়ার নিচে, বিয়োজন এবং যোজন, তাহলে বি স্কোয়ার হবে উপরে এবং বি স্কোয়ার হবে নিচে। তাহলে এখন কী হবে, আমরা আনসারটি কি পেয়ে গেছি, আমরা আনসারটি পেয়ে গেছি। তাহলে এ সাইন এ মাইনাস বি কসে বা এ সাইন এ প্লাস বি কসের মান কত হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হবে আমাদের সমাধান। তাহলে কি আমরা মানটি পেয়ে গেলাম। ক্লিয়ার বন্ধুরা? তো তোমরা যদি ভালোভাবে ত্রিকোণমিতিক অঙ্কগুলো বুঝতে চাও, তাহলে তোমাদের অবশ্যই সূত্রগুলো ভালো করে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। সূত্রগুলো আমাদের শুধু মুখস্থ করলে হবে না, এগুলাকে আমাদের ভালোভাবে সিস্টেম অর্থাৎ টেকনিক অবলম্বন করে আমাদের শিখে নিতে হবে। তাহলে আমরা অতি সহজে কী করতে পারবো, অঙ্কের সমাধান করতে পারবো। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই ছিল আজকের ভিডিওতে আমরা যা শিখলাম, অর্থাৎ কী শিখলাম, 9.1-এর 22 এবং 24 নং অঙ্কের সমাধান। ইনশাআল্লাহ আগামী আরেকটি ভিডিওতে আমি তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।